আসসালামু আলাইকুম, আমি রাকিবুল হাসান পড়াশোনা করছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে। তো আজকে আমাদের পরিপাক ও শ্বসন চ্যাপ্টারের এপিসোড 1 দাঁত নিয়ে আলোচনা করব। তো আজকের এপিসোডে আমরা ইনশাল্লাহ দাঁত নিয়ে পরীক্ষার মধ্যে যত ধরনের ব্যাপার স্যাপার অথবা টপিক টাইপ ইত্যাদি যে কোনো জিনিসগুলো যত ধরনের প্রশ্ন আসতে পারে সবগুলো ইনশাল্লাহ আমরা আজকে ক্লিয়ার করব। তো আমরা সরাসরি পড়াশোনাতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁত নিয়ে প্রথম আলোচনা আসতে পারে দাঁতের প্রকারভেদ। তো আমরা জানি দাঁত হচ্ছে চার প্রকার। সেগুলো কি কি? যথা, এটা সরাসরি আমরা মনে রাখতে পারি ICPM দিয়ে। ICPM। এখন এটা বুঝি কি কি। আই দিয়ে হচ্ছে ইনসিসর, আর সি দিয়ে হচ্ছে ক্যানাইন, পি দিয়ে হচ্ছে প্রিমোলার, আর এম দিয়ে হচ্ছে মোলার। তাহলে এগুলোর বাংলায় কোনটার বাংলা কি কি? ইনসিসর অর্থ হচ্ছে কর্তন দাঁত। ক্যানাইন হচ্ছে ছেদন দাঁত। প্রিমোলার হচ্ছে অগ্রপেশন বা মাড়ির আগের গুলো, অগ্রপেশন। এখনই আমরা ইনশাল্লাহ ছবি থেকেও দেখব কোনটা কি। আর মোলার হচ্ছে পেশন। এখন কোনটার কাজ কি কি? তো ইনসিসর হচ্ছে কোনো মানে আমাদের যে কোনো খাদ্য কি কাটার কাজে ব্যবহৃত হয়, খাদ্য কাটার কাজে ব্যবহৃত হয়। আর এই ক্যানাইন ব্যবহৃত হয় খাদ্য ছেঁড়া, আর এটা হচ্ছে খাদ্য কাটার কাজে। আর অগ্রপেশন দুইটার কাজই হচ্ছে চর্বণ ও পেশন, চাবানো আর চূর্ণ করা আর কি। ও পেশন দুইটার কাজই হচ্ছে সেম। এখন দেখি কোনটা। এই ছবি থেকে আমরা দেখি, ছবি থেকে দেখলে হচ্ছে এই তিনটা হচ্ছে আমরা বলতেছি মোলার। এরপরে এই দুইটাকে বলতেছি আমরা প্রিমোলার। এরপর এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যানাইন। আর এই দুইটাকে বলতেছি আমরা ইনসিসর। তো এরপরে আমরা যাই দন্ত সংকেত। তো দন্ত সংকেত হচ্ছে ধরেন কথা দুই ধরনের হইতে পারে। এক হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এক ধরনের হইতে পারে, আর বাচ্চা মানুষদের ক্ষেত্রে আরেক ধরনের হইতে পারে প্রাপ্তবয়স্ক। তো আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে টোটাল 4 ধরনের দাঁত হচ্ছে ICPM। কেমন? তো আমরা এটা হচ্ছে উপরের পাটি, উপরের পাটি, আর নিচেরটা হচ্ছে নিচের পাটি। আচ্ছা, তো প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে দন্ত সংকেতটা কি হতে পারে দেখি। প্রথমে লিখে ফেলবো আমরা ICPM। যেহেতু দুইটা পার্টি হয় তো দুইটা লাইন করলাম ICPM। এরপর আমরা সূত্রের মতো করে লিখবো 21-23। তো এখন দেখেন ব্যাপারটা হয়েছে কি, যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম কোনটার নাম কি। তো এখানে আপনি দেখেন ইনসিসরের দুইটা, একটা, টোটাল 3টা, 4, 5, 6, 7, 8। এখন এটাকে 8টা মিলছে নাকি একটু দেখি। 3, 4, 5, 6, 7, 8। তো 8টা হয়েছে।
8টা, নিচেও তাহলে 8টা হবে, 8টা। তো আমরা কিন্তু অর্ধেক অর্ধেক করে হিসাব করতেছিলাম, এই যে এতটুকু হিসাব করতেছিলাম, এই যে এতটুকু, ঠিক আছে। তাহলে উপরের পার্টিতে কি 2টা ভাগ আছে, তাহলে 2 দিয়ে গুণ করব, উপরে 2 দিয়ে গুণ, নিচেও 2 দিয়ে গুণ, তাহলে হলো হচ্ছে উপরে থাকে 16টা, নিচে থাকে 16টা, তাহলে টোটাল হয় হচ্ছে কি, এটা আবার ভাগ করে 1 দিয়ে ফেলবো না, এই যে ভাগ করে ভাগ হয়ে গেল, 1 রয়ে গেল, এরকম কিন্তু না, বরং জিনিসটা হবে হচ্ছে উপরে 16, নিচে 16, টোটাল হয় কত, টোটাল হয় 32টা দাঁত। এখন আরেকটা জিনিস দেখি, এটা এই দাঁতটা কিন্তু আমাদের আক্কেল দাঁত বলি আমরা, আক্কেল দাঁত, আক্কেল দাঁত, আক্কেল দাঁত। আর আরেকটা বিষয় হচ্ছে, এখন অপ্রাপ্তবয়স্ক বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে মানে কোন জায়গায় জিনিসটা ডিফারেন্স ক্রিয়েট করে, ডিফারেন্স মানে অপ্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, তো অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আমরা দেখি প্রিমোলার দাঁতগুলো থাকে না, এটা থাকে না, এটা হয় হচ্ছে 0 চলে যায়, এখানেও 0, এখানেও 0। আর মোলার দাঁত এখানে 3টা না, অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সেটা থাকে 2টা। তাহলে আমরা যদি আইসিপিএম দিই, সেম টু সেম আইসিপিএম, 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 তাহলে উপরে 21, নিচেও 21, আর ওদিকে প্রিমোলার একটাও থাকবে না, নিচেও প্রিমোলার একটাও থাকবে না, আর মোলার থাকবে হচ্ছে 2টা, 2টা। তাহলে দাঁত কয়টা হয়, 2, 3, 4, 5, উপরে 5, নিচেও 5, তাহলে 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ, উপরে থাকে 10টা, নিচে থাকে 10টা, তাহলে টোটাল থাকে 20টা। এই 20টা দাঁতই কী হয়, মানে আমরা যেটাকে বলি দুধ দাঁত। তো এর পরবর্তীতে সেটা স্থায়ী দাঁতে পরিণত হয়। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যেহেতু মানুষদের দুইবার দাঁত গজায়, তো তাই আমাদেরকে ডাইফায়োডন্ট বলা হয়, ডাইফায়োডন্ট, ডাইফায়োডন্ট। তো আশা করি আমাদের এই এতক্ষণ আলোচনাটা বুঝতে পারছি। তো থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী নতুন এপিসোড আনা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।